আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন প্রিয় দর্শক? একটি বাড়ি একজন মানুষের সারা জীবনের লালিত স্বপ্ন, আর সারা জীবনের সঞ্চয় দিয়ে একজন মানুষ একটি স্বপ্নের বাড়ি নির্মাণ করে। সেই স্বপ্নের বাড়িটি হোক আধুনিকতার ছোঁয়ায় নান্দনিক ও দৃষ্টিনন্দন। ঠিক তেমনই একটি স্বপ্নের বাড়ির ডিজাইন নিয়ে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই ডিজাইনটি হলো আমাদের 746 নম্বর বাড়ির ডিজাইন। খরচের হিসাব সহ সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে উপস্থাপন করব ইনশাআল্লাহ। হুসাইন হাউস ডিজাইন, স্বপ্ন দেখায় নিবাস গড়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, নান্দনিক এইবারের ডিজাইনটি আমরা করেছিলাম আমাদের সম্মানিত ক্লায়েন্ট ব্যবসায়ী মোহাম্মদ ওয়াইস করুণী জিলানী ভাইয়ের জন্য। উনি ওনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করবেন চাঁদপুর জেলার অন্তর্গত উত্তর মতলব থানায়। আপনিও কিন্তু আপনার মনের মতো, আপনার চাহিদা অনুযায়ী আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারবেন। স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে এখনই যোগাযোগ করতে পারেন। প্রিয় দর্শক, এখন যে বাড়ির ডিজাইনটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি, এই বাড়ির নির্মাণ কাজ অলরেডি চলমান রয়েছে। দেখুন বন্ধুরা, এটা হলো এই বাড়ির দ্বিতীয় তলার টপ ভিউ। দ্বিতীয় তলায় 3টি বেডরুমের সাথে 3টি বাথরুম, একটি কিচেন রুম, একটি সিডি রুম এবং একটি ড্রয়িং রুম থাকবে এবং ফ্যামিলি লিভিং রুমও থাকবে দ্বিতীয় তলায়। 3টি ব্যালকনি থাকবে দ্বিতীয় তলা এবং একটি টেরেস থাকবে। নিচতলায় গেলেও আমরা কিন্তু 2টি বেডরুমের পাশাপাশি 2টি বাথরুম দিতে পারবো। হল রুম থাকবে, বিশাল বড় সিঁড়ি রুম, ফোর্স থাকবে, যাবতীয় সকল ধরনের ফেসিলিটি থাকবে কিন্তু এই ডুপ্লেক্স বাড়িটিতে। মূলত এই ডিজাইনটি আমরা আমাদের ক্লায়েন্টের চাহিদাকে প্রায়োরিটি দিয়ে ক্লায়েন্টের মতামতের ভিত্তিতেই এই ডিজাইনটি আমরা করেছিলাম। আমরা সবসময় চেষ্টা করি ক্লায়েন্টের চাহিদা এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্টকে প্রায়োরিটি দিয়ে ডিজাইন করার জন্য। তাই আপনিও আপনার মনের মতো ডিজাইন করে নিতে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে এখনই যোগাযোগ করতে পারেন। সম্মানিত দর্শক, এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়র ভিউ এবং টপ ভিউটি দেখলেন। চলুন এখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করি এবং আপনাদের সামনে আরও ডিটেলস উপস্থাপন করি। দেখুন বন্ধুরা, এই বাড়িটিতে আমরা প্রবেশ করতেই এখানে আমরা বিশাল বড় একটি ডাইনিং স্পেস পেয়ে যাব। একই সাথে ড্রয়িং কাম ডাইনিং রুম যেহেতু রাখা হয়েছে, এরিয়াটি কিন্তু বিশাল দেখা যাচ্ছে। দেখুন, মূলত আমাদের যে সম্মানিত ক্লায়েন্ট, তার রুচিটা অসাধারণ। তিনি চেয়েছেন একটু খোলামেলা পরিবেশে উনি যেন ওই বাড়িতে গেলে বসবাস করতে পারেন। দেখুন, সিঁড়ি দিয়ে যখন আমরা উপরে উঠবো তার বরাবরই আমরা ড্রয়িং কাম ডাইনিং রুমটি পাবো এবং একটু বামে যদি যাই আমরা দেখুন এখানে একটি কিচেন রুম পেয়ে যাব। খুবই চমৎকার। দেখুন, কিচেন রুমের ইন্টেরিয়র ডিজাইনটিও আমরা সাজিয়ে দিয়েছি আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী। আপনি যদি একটি বাড়ি নির্মাণ করতে চান আর আপনার বাজেট যদি 80 থেকে 1 কোটি টাকা থাকে, তাহলে আপনি এই বাড়ির ডিজাইনটি দেখতে পারেন, অথবা আপনি স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনার চাহিদা এবং আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে একটি নান্দনিক বাড়ির ডিজাইন করে দিতে পারবো ইনশাল্লাহ। দেখুন বন্ধুরা, এটা একটা বেডরুম। এই বেডরুমের সাথে একটি মাস্টার টয়লেট থাকবে এবং একটি ব্যালকনি থাকবে। মোট কথা হলো প্রত্যেকটি বেডরুমের সাথে টয়লেট রাখা হয়েছে, প্রত্যেকটি বেডরুমের সাথে একটি করে ব্যালকনি রাখা হয়েছে। দেখুন, টয়লেটের ডিজাইনটি আমরা চমৎকারভাবে সাজিয়ে দিয়েছি। একটি প্যান থাকবে এবং একটি হাই কমোড থাকবে। খুবই চমৎকার। সম্মানিত দর্শক, আপনি যখন একটি স্বপ্নের বাড়ি নির্মাণ করার স্বপ্ন দেখবেন, আপনি চেষ্টা করবেন আপনার বাড়িটি নির্মাণ করার আগেই কম্পিউটারের মাধ্যমে দেখে নিতে আপনার স্বপ্নের বাড়িটি আপনার মনের মতো হচ্ছে কিনা, আপনার স্বপ্নের মতো হচ্ছে কিনা, আপনার কল্পনা অনুযায়ী বাস্তবায়ন হলে আসলে দেখতে আপনার মনের মতো হবে কিনা। আমাদের অভিজ্ঞ স্থপতি ও প্রকৌশলীর সমন্বয়ে গঠিত ডিজাইনারের টিম আপনাকে দেখাতে পারবে আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করার আগেই আপনার বাড়িটি আপনার মনের মতো হচ্ছে কিনা। যখন আপনি আপনার স্বপ্নের বাড়িটি কমপ্লিট করবেন, তখন যদি দেখেন আপনার বাড়িটি আপনার মনের মতো হয়নি, আপনি যেমনটা কল্পনা করেছিলেন, যেমনটা স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নের সাথে বাস্তবায়নের কোনো মিল নেই, তখন কিন্তু আপনার এই কোটি টাকা খরচ করে যেই স্বপ্নের বাড়িটি নির্মাণ করলেন, সেই সব কিছুই কিন্তু বৃথা। সেই বাড়িতে বসবাস করে আপনি আর কমফোর্ট ফিল করবেন না, শুধুমাত্র বোরিং ফিল করবেন আর বিরক্ত লাগবে। বাড়িতে বসবাস করে আর মজা পাবেন না। এই বাড়ির যে বেডরুমগুলো দেখুন আমরা কতটা চমৎকার করে সাজিয়েছি, মনে হবে যেন বেহেশতখানা। খুবই চমৎকার। দেখুন প্রিয় দর্শক, স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে আপনার মনের মতো করে
আপনার চাহিদা অনুযায়ী আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি করে দিতে পারবো ইনশাআল্লাহ। হোসাইন হাউস ডিজাইন সবসময় পাবেন আপনার স্বপ্ন পূরণে আপনার পাশে। সম্মানিত দর্শক, এতক্ষণ আপনারা বাড়ির ইন্টেরিয়র পার্ট, এক্সটেরিয়র ডিজাইন এবং টপ বিউটি দেখলেন। চলুন এখন আমরা এই বাড়ির খরচের হিসাব সম্পর্কে একটু ধারণা নিয়ে আসি। দেখুন, এখানে আমি খরচের হিসেবটি আগে থেকেই কমপ্লিট করে রেখেছি। আমরা যদি দেখি এই বাড়িটি নির্মাণ করতে গেলে প্রথমে ফাউন্ডেশন পর্যন্ত কত টাকা খরচ হবে, দেখুন 8,34,000 টাকা। এই 8,34,000 টাকা দিয়ে আমরা 384 ব্যাগ সিমেন্টের পাশাপাশি প্রায় 4200 কেজি রড এবং 17,000 পিস ইট কিনতে পারবো। পরবর্তীতে যদি আমরা ছাদডালা দিই, ওই ক্ষেত্রে দেখুন এখানে ছাদডালা দিতে গেলে আমাদের লং কলম সহ করতে হবে। ওই ক্ষেত্রে লং কলম সহ আমাদের প্রায় 9 লক্ষ টাকার মালামালের প্রয়োজন পড়বে। এই 9 লক্ষ টাকার মালামাল দিয়ে আমরা দেখুন কী কী কিনতে পারবো। এই 9 লক্ষ টাকা দিয়ে আমরা 309 ব্যাগ সিমেন্ট এবং প্রায় 5,300 কেজি রড এবং 16,000 পিস ইট কিনতে পারবো, যেটা ভেঙে খোয়া তৈরি করে আমরা ঢালাইয়ের কাজগুলো সম্পন্ন করব। পরবর্তীতে যদি আমরা ফিনিশিংয়ের কাজ যেমন গাঁথুনি, প্লাস্টার এই কাজগুলো করি, তাহলে দেখুন এখানে আমাদের কত টাকা খরচ হচ্ছে, 3,62,000 টাকা। এই টাকা দিয়ে আমরা 188 ব্যাগ সিমেন্টের পাশাপাশি প্রায় 16,000 পিস নাম্বার ইট কিনতে পারবো, যে ইটটা দিয়ে আমরা গাঁথনির কাজগুলো সম্পন্ন করব। দেখুন এখানে যদি আমরা দেখাই আপনাদেরকে A to Z এই বাড়ির সকল মালামাল যদি আপনি একসাথে কিনতে চান তাহলে কত টাকা খরচ হবে। দেখুন এতক্ষণ তো আপনারা ইন্ডিভিজুয়াল খরচের হিসেবটি দেখলেন। এখানে আমাদের টোটাল এই বাড়িটি নির্মাণ করতে গেলে 881 ব্যাগ সিমেন্টের পাশাপাশি 29,000 পিস পিকেট ইট এবং 21,000 পিস নাম্বার ইট এবং 4800 কেজি 16 মিলি ডায়ার রড এবং প্রায় 1 টন লাগবে 12 মিলি ডায়ার রড এবং 2100 কেজি ছাদের জন্য 10 মিলি এবং রিংয়ের জন্য 1600 কেজির মতো রডের প্রয়োজন পড়বে 10 মিলি। এই মালামালগুলো A to Z যদি আমরা কিনতে চাই তাহলে দেখুন আমাদের প্রয়োজন পড়বে 21,85,000 টাকা। এটা হলো প্রথম একতলার শুধুমাত্র ইট, বালি, রড, সিমেন্ট। পরবর্তীতে যদি আপনি এই বাড়িটি A to Z কমপ্লিট করতে চান তাহলে আপনাকে মিনিমাম বাজেট রাখতে হবে প্রায় 50 লক্ষ টাকা। এর মানে হলো এই বাড়িটি খুবই এক্সপেন্সিভ, মানে খুবই চমৎকার ডুপ্লেক্স বাড়ি। আমরা প্রথমে একতলার জন্য 50 লক্ষ টাকা বাজেট রাখতেছি এবং পরবর্তীতে দ্বিতীয় তলা করতে গেলে আপনাকে আরও 30 লক্ষ টাকা বাজেট রাখতে হবে মিনিমাম আরও 30 লক্ষ টাকা বাজেট রাখতে হবে। এর মানে হলো এই বাড়িটি অলমোস্ট আপনি যদি A to Z কমপ্লিট করতে চান 80 থেকে 90 লক্ষ টাকা আপনাকে 2 তলার জন্য বাজেট রাখতে হবে। সেই সাথে আপনি যদি এই বাড়ির যে ফিনিশিং আইটেমগুলো, ম্যাটেরিয়ালসগুলো যদি আপনি লাক্সারিয়াস ইউজ করেন ওই ক্ষেত্রে কিন্তু আপনার 1 কোটি টাকা ক্রসও করতে পারে। এটা সম্পূর্ণ আপনার রুচির উপর ডিপেন্ড করবে। প্রিয় দর্শক, এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন এবং আমার সাথে ছিলেন, যারা এই ধরনের একটি স্বপ্নের বাড়ি নির্মাণ করার স্বপ্ন দেখতেছেন, আপনাদের সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী আরও একটি নান্দনিক বাড়ির ডিজাইনের ভিডিওতে। সে পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ। 746 নম্বর ডিজাইন, এই ডিজাইনটি আমরা করেছিলাম আমাদের ভাই মোহাম্মদ জিলানি ভাইয়ের জন্য। ভাই আপনার পুরো নামটা? ওয়াইস করণী জিলানি। এই ডিজাইনটা আপনার? জি জি জি। আচ্ছা, আমাদেরকে কেন চয়েস করলেন? প্রথম কথা হলো এটা। না, আমি আইসা দেখলাম আপনাদের কাজকাম মনে হয় যেন একটু মডার্ন এবং বেশ সুন্দর, তাই ভাবলাম যে গ্রামে একটা বাড়ি করব, আপনাদেরকে স্মরণ করি, এই জন্য আপনাদের এখানে আসা। আচ্ছা, পরবর্তীতে আপনার যে এক্সপেকটেশন ছিল জি, সেই এক্সপেকটেশনটাকে আমরা ফুলফিল করতে পারছি না আলহামদুলিল্লাহ। আপনি যে ডিজাইনে যা দেখাইছেন, আর্কিটেকচার ডিজাইন, তারপরে ইলেকট্রিক্যাল ড্রয়িংস, এগুলো মোটামুটি ঠিকই আছে। এখানে আপনি যেহেতু প্রিমিয়াম প্যাকেজটা নিয়েছেন, আমরা এখানে আপনাকে 3টা বই দিয়েছি। জি, এখানে 3টা বই। জি, 3টা বই পেয়েছি। জি, 3টা বই আমরা প্রিমিয়ামের ক্ষেত্রে 3টা দিয়ে থাকি। একটা হলো, এটা হলো আর্কিটেকচারালে আমাদের আর্কিটেকচারাল ডিটেইলিং থাকে, যেমন 3D ভিউটা থাকে, 3D, এই যে একটা 3D ভিউ, এখানে আরেকটা 3D ভিউ, দুই অ্যাঙ্গেলের। এখানে আরও বেশ কয়েকটা অ্যাঙ্গেলের 3D ভিউ আছে, মানে বাড়ির আউটসাইড টোটাল আউটসাইডের যে ভিউটা সেটা এখানে পাচ্ছেন। এটা আবার এখানে একটা টপ ভিউ আছে, ইন্টেরিয়র টপ ভিউ। তো এই সব কিছু মিলে আপনি কতটা স্যাটিসফাইড আমাদের কাজের উপর? না আলহামদুলিল্লাহ, ডিজাইন ড্রয়িং দেখে তো খুবই স্যাটিসফাইড। এখন বাড়ি করতে পারলেই হলো, বাড়ি এত সুন্দর করে করা যাবে কিনা দেখে স্যাটিসফাইড, কিন্তু এই যে আমরা যে একটা আউটপুট নিয়ে আসলাম, যে আউটপুটটা আমরা এখানে নিয়ে আসলাম, এটা আনতে আমাদের কেমন পরিশ্রম করা লাগছে বলেন? না না, এটা আনতে যথেষ্ট, তবে আমারও সহযোগিতা ছিল, আমি যথেষ্টভাবে কোঅপারেশন করছি আপনাদেরকে। আপনি কোঅপারেট করছেন, এটা অবশ্যই, এটা আমার চাহিদা এরকম না ওইরকম বিভিন্ন, এটা না বললে তো আমরা বুঝতে পারবো আপনার কি চাহিদা, আপনি কি চাচ্ছেন, এগুলো যত বেশি বিশ্লেষণ
করা হবে, যত বেশি শেয়ার করা হবে, তত ভালো আউটপুট আসবে। আসছো তাই দেখলাম। এখানে অনেক কিছু আপনি চাইছেন, আমরা অ্যাপ্লাই করছি, আবার অনেক কিছু আপনি চাইছেন অ্যাপ্লাই করার পর আমরা ডিলিট করে দিয়েছি, কারণ দেখতেছি যে ভালো দেখাচ্ছে। হ্যাঁ, ওভারঅল আমরা লাস্ট ফাইনালি আমরা যে আউটপুটটা পেলাম, এটা হলো ফ্রন্ট ভিউ, আর এটা হলো পার্সপেক্টিভ ভিউ। এটা হলো পার্সপেক্টিভ ভিউ। হ্যাঁ, এটা হলো বাড়ির রাইট সাইড থেকে পার্সপেক্টিভ ভিউটা হলো এটা। এই যে আমরা কাজের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার সাথে যে একটা কোঅপারেটর যে বিষয়টা আপনি বললেন, আমাদের পক্ষ থেকে কোনো আন্তরিকতার ঘাটতি ছিল কিনা? না, এটা যথেষ্টভাবে পাইছে। আপনার লোকজন যথেষ্ট ফোন করছে, আপনিও যোগাযোগ করছেন, এবং আমার রিকোয়েস্ট অনুযায়ী আপনি এইগুলো আরও 1-2 দিন আগে দিতেছেন, এই জন্য ধন্যবাদ। মানে ডেলিভারি প্রসেসটা আমরা একটু সময় নিলেও তো বেশ একটু খুঁটে খুঁটে দেখে ভালোভাবে এটা করছেন বলে আমার ধারণা। আচ্ছা, এখানে যে ডিজাইনগুলো আমরা করে দিছি আপনাকে, যদি মিস্ত্রি আপনার কাজ বুঝতে কষ্ট হয়, মিস্ত্রিকে আমাদের হাউসে নিয়ে আসবেন। এটা প্রত্যেকটা ক্লায়েন্টের প্রতি আমাদের রিকোয়েস্ট থাকে যে যখনই আপনি আপনার কাজটা স্টার্ট করবেন, মিস্ত্রিকে কাজ বুঝাবেন, মিস্ত্রিকে কন্ট্যাক্ট দিবেন, প্রয়োজনে আমাদের হাউসে নিয়ে আসেন। আপনি মিস্ত্রিকে আমরা গাইড করে দিব। যখন আপনি সিলেক্ট করবেন যে আমি এই কন্ট্রাক্টর দিয়ে কাজ করাবো, তখনই আপনি আমাদের হাউসে যদি নিয়ে আসেন, তাহলে আমরা এই যে বিশ্লেষণ, যে কথাগুলো আমরা যেগুলো করলাম বিশ্লেষণ, এগুলোকে ওর সামনে ব্যাখ্যা করবো, ওকে এগুলো সব জিনিসগুলো বুঝাই দিব, যাতে করে সে অ্যাজ পার ডিজাইন আপনার বাড়িটা কমপ্লিট করতে পারে। কাজ করার সময় যেন এখানে আমাদের এ টু জেড সব ডিটেলস দেওয়া আছে, কোন দিকে কতটুকু যাবে, কি কতটুকু আউটপুটে আপনার আউটলাইন কতটুকু যাবে, টোটাল সব ডিটেলিং আছে। কারণ এটা যদি ফলো করে সে কাজ করতে পারে, খুব সুন্দরভাবে আপনার বাড়িটা কমপ্লিট করতে পারবে ইনশাল্লাহ। দেখ, আমাদের জন্য আপনার কোনো আদেশ, উপদেশ, পরামর্শ কি থাকবে? অবশ্যই থাকবো যে এই প্রচেষ্টা কিংবা এই ধরনের আন্তরিকতা যেন এটা আপনার অনবরত থাকে, কন্টিনিউয়াস থাকে, তাইলে আশা করি আপনার ব্যবসার সমস্যা হবে না, মানুষ আপনাদের কাজ করে খুব হ্যাপি, পিস ফিল করবে, যে পিসফুল। এবার আপনাদেরকে ধন্যবাদ জানাবে আমি মনে করি। আপনার এটা তো গেল ডিজাইনে, আপনাকে আমরা স্যাটিসফাইড করতে পারছি আলহামদুলিল্লাহ। হয়তো আপনার আর্থিকভাবে একটু, আমাদের প্রাথমিকভাবে ডিজাইন ফিতে একটু আপনার বেশি যাচ্ছে, কিন্তু গেল ইনিশিয়াল যখন আপনি প্ল্যানটা যদি সঠিকভাবে করেন, আশা করি কাজ শেষ পর্যন্ত আর প্রবলেম হওয়ার সহযোগিতা করবেন। আমার একটা সহযোগিতা করবেন। এখানে আরেকটা বিষয় আমাদের পক্ষ থেকে থাকে, কাজ শুরু থেকে শেষ পর্যন্ত মনিটরিং, অবজারভেশন, মিস্ত্রিকে গাইড করা, আপনাকে পরামর্শ দেওয়া, এগুলো আমাদের অনবরত থাকবে। আচ্ছা, না হলে তো ডিজাইন করে কাজ করতে পারবে না, স্বাভাবিক। ডিজাইন করে দিলাম, বাড়িও সুন্দর হইতে হবে। বাড়িও সুন্দর হতে হবে। এখন এখানে যে অনেকগুলো বিষয় আছে, মিস্ত্রি বুঝবে না, স্বাভাবিক। এখানে অনেকগুলো বিষয় আছে, মিস্ত্রি মাথায় ঢুকবে না যে এটা কিভাবে করবো, বুঝতে কষ্ট। তখন এটা যে আর্কিটেক্ট এটাকে কাজ করছে, সেই আর্কিটেক্ট এটা সবচেয়ে ভালো ব্যাখ্যা করতে পারবে। এই জন্য আমাদের পরামর্শ থাকবে, মিস্ত্রির কথা শুনে আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন না। না, নিশ্চয়ই কিন্তু প্রিমিয়াম প্যাকেজ নিতে হবে, রেট বেশি, তারপর মিস্ত্রি অনেক সময় মিস্ত্রি সাহেবরা এটা বলে যে স্যার এটা আর লাগবে না, আর ইঞ্জিনিয়ার লাগবে না, এটুকু যথেষ্ট, আমি পারবো। ওরা বলে বিচ্ছিন্ন হয়ে যাবেন। আমরা কিন্তু আপনার কাছ থেকে অলরেডি যেটা নেওয়ার সেটা নিয়ে নিছি, আমরা কিন্তু পরবর্তীতে বলবো না যে আমাদেরকে 50,000 টাকা দেন, এই কথা কিন্তু আমরা আর বলবো না। আচ্ছা, ঠিক আছে। যাই হোক, অনেক ধন্যবাদ আমাদের উপর আস্থা এবং বিশ্বাস রাখার জন্য। আর আমরা আপনার আস্থা এবং বিশ্বাস রাখতে পেরেছি, এই কারণে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমিও ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদেরকে, যে আপনার যে স্টাফ আছে, যে লোকজন আছে, আপনার সহযোগী বা সহযোদ্ধা, এরা যেন এইভাবে উত্তরোত্তর সকলকে সার্ভিসটা দিয়ে যায়, তাহলে মানুষ উপকৃত হবে এবং সঠিক দিক নির্দেশনা পাবে বাড়ি করতে। এবং ডিজাইনের একটা ব্যাপার আছে, এবং ঢাকা শহরে বাড়িরও আর একটা সৌন্দর্যের ব্যাপার আছে। অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।